বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর অ্যাডভোকেট আবু তাহের মহোদয়কে প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, প্রিয় সভাপতি জনাব রুমান আহমদ উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন এবং শুরুতেই অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে জেলা থেকে উপজেলা পর্যায়ে প্রায় সকল উপজেলায় এই সংগঠনকে যিনি প্রতিষ্ঠা করেছেন সেই সাংবাদিক ফরিদ খান আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। এখানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার সাহেব, প্রধান অতিথি থাকার কথা ছিল। ওনার পক্ষে আমি ওনাকেই প্রধান অতিথি বলবো, আমাদের সম্মানিত সুদর্শন কুমার রায়। উনি আসলে দেখতে যেমন সুদর্শন, ওনার কর্মশক্তি বলে যতদূর জানি, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, উনি কর্মশক্তির বলেও তিনি একজন সুদর্শন মানুষ। এখানে উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন এবং আরও অনেক নেতৃবৃন্দ আছেন। একটু আগেও এক নেতা অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ থেকে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক, নাম নেব না এই কারণে কথাগুলো আমাকে কিছু কথা গুছিয়ে বলতে হবে, আমি সবার নাম নিচ্ছি না, আমাকে মাফ করবেন। সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি রুমান আহমদকে ধন্যবাদ জানাচ্ছি এক অসাধারণ একটি সভা করার জন্য, তার কমিটি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে সকল উপজেলা থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এসেছেন। আপনারা জানেন, সবাই জানেন, বাংলাদেশ তিনটি স্তম্ভের দ্বারা পরিচালিত। কোন তিনটি স্তম্ভ? আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এবং এর পরেই চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকতা, গণমাধ্যম, পত্রিকা, এগুলোকে বলা হয়। সুতরাং আপনারা অনেক কৃতিত্বের দাবিদার। তো আপনাদের সম্মুখে, অথবা আমরা যারা সাংবাদিক, আমিও একটি পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় পত্রিকার, আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের সম্মুখে দুটি পথ খোলা রয়েছে। দুইভাবে সাংবাদিকতা করা যায়। এক, আমি এমন সাংবাদিকতা করব যাতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসন, সর্বস্তরের প্রশাসন আমাকে বাহবা দেবে, আমি তাদের আস্থাভাজন হব, আমরা তাদের আস্থাভাজন হব। এক। দুই নম্বর হচ্ছে, আমি এমন সাংবাদিকতা করব যে সাংবাদিকতার কারণে আমি তাদের কখনো কখনো আমি তাদের বিরাগ ভাজন হব। আমার বিশ্বাস যে আমাদের এই ফরিদ খানের প্রতিষ্ঠিত যে বাংলাদেশ যে প্রেস ক্লাব, যারা সদস্য আছেন, আপনারা অবশ্যই এই দ্বিতীয় বিষয়টি বেছে নেবেন। কারণ যদি আপনারা আস্থাভাজন হয়ে সাংবাদিকতা করতে চান, তাহলে কখনো প্রকৃত সাংবাদিক হতে পারবেন না। আমরা এর আগেও এই সংগঠন থেকে আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়েছি, অর্থাৎ আমরা সেমিনার, সিম্পোজিয়াম এবং কর্মশালা করেছি। যাই হোক, আমার হাতে যে পত্রিকা আছে আপনারা দেখবেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে উনি যেভাবে নির্যাতিত হয়েছেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ সচক্ষে দেখেছে। আজকে কেউ কেউ বলেছেন, আমার শ্রদ্ধেয় নেতারা বলেছেন, আমরা কেন 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলবো। আমি সামান্য খুবই সংক্ষেপে
কেন বলবো? আমি এটি বলতে চাই, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটি ছিল সামরিক স্বাধীনতা। সামরিক স্বাধীনতার পরে আরও কিছু স্বাধীনতা থেকে যায়। সেই স্বাধীনতা হচ্ছে কি? অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা। 5 তারিখে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এবং এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা জনকল্যাণে সাংবাদিকতা করব এবং আমরা যদি কখনো কখনো আজকের একটি পত্রিকা দেখেন যে আজকে প্রথম পত্রিকাটা বের হয়েছে বর্তমান সরকারকে, এজন্য আমি ধন্যবাদ জানাই। আমার দেশ পত্রিকা, বর্তমান সরকার ডিক্লারেশন দিয়েছেন, সেজন্য এই পত্রিকাটি বের হয়েছে। সেখানে বলা হয়েছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা 5 তারিখে দিল্লিকে ফোন করে বলেছিলেন বাংলাদেশকে যেন অ্যাটাক করা হয়। এখন বুঝেন যে 15.5 বছর কিভাবে শেখ হাসিনা এই দেশে বলেছেন তিনি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে খুন করার জন্য দিল্লিকে তিনি ফোন করেছেন। আমি বলছি না, আজকের আমার দেশ পত্রিকা বলছে। সুতরাং আমরা 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে কি করতে হবে? একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে। একটি মানবিক পুলিশ যাতে আমাদের মধ্যে গড়ে ওঠে, তাদের জন্য কাজ করতে হবে। একটি মানবিক প্রশাসন যাতে আমাদের জন্য গড়ে ওঠে, তাদের সাথে কাজ করতে হবে। এবং তারা যদি না করেন, তাহলে আপনাদের কলম, আপনাদের সাংবাদিকতা গর্জে উঠতে হবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে লিখতে হবে। কারণ তারাও মনে করেন যদি সঠিক সাংবাদিকতা করা হয় তাহলে কিন্তু ওনাদের জন্যই ভালো, দেশের জন্য ভালো। অর্থাৎ দারিদ্র বিমোচনেও সাংবাদিকতা কাজ করতে পারে। এই যে আমরা আগেও বলেছি, এটা নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন যে দারিদ্র বিমোচনে সাংবাদিকতা কাজ করতে পারে। কেন আমি ব্যাখ্যা করতে পারবো না, আমরা আগে করেছি, আবার করব যখন তারা এই কী করবে, কর্মশালা করবে। সুতরাং সাংবাদিকতা কিন্তু অনেক বড় জিনিস। এটি যদি কেউ কোনো প্রশাসন মনে করে তার বিরুদ্ধে, নট দ্যাট, পক্ষে, অর্থাৎ একটি দেশ কিভাবে চলে সাংবাদিকরাই সেটা বুঝিয়ে দিবেন। অর্থাৎ সবসময় তারা নেগেটিভ সব সংবাদ প্রচার করবেন সেটি কিন্তু নয়। অনেক পজিটিভ কথা আছে প্রশাসনের, সেই কথাগুলো কিন্তু আপনারা লিখেন এবং অবশ্যই লিখবেন। যাই হোক, আমার অনেক কথা বলার ছিল এবং আমি বলেছিলাম রহমানকে আমি অসুস্থ, আমার মাথায় একটি অপারেশন হতে, যারা ফেসবুকের সাথে আছে তারা জানেন। তো আমি আসলে এত সময় বসতে চাইছিলাম না, অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু ওনারা আমাকে বলতেছেন আপনাকে পরেই দিতে হবে। এবং আমার বন্ধুবান্ধব যারা আশেপাশে ছিলেন ওনারাও বলতেছেন যেন আপনাকে পরে বলতে হবে। যাই হোক, ওনাদের কথা আমি রেখেছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সাংবাদিকতা সাহসের সাথে করবেন। এবং যেহেতু আপনাদের সংগঠন আছে, সংগঠন হচ্ছে একটা শক্তি, সেই শক্তির পিছনে আপনারা থাকবেন। যখন আপনারা কোনো বিপদের সম্মুখীন হন, আপনাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, সভাপতি, সম্পাদক আছেন, তাদের সাথে কথা বলবেন। আমরা যারা উপদেষ্টা আছি, উপদেষ্টা মণ্ডলী আছি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ বর্তমান যেহেতু বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হয়েছে, একটা প্রশান্তির বাংলাদেশ হয়েছে, একটা মানবিক বাংলাদেশ হওয়ার পথে আছে। সুতরাং আগামীতে যে সরকার হবে, অবশ্যই সেই নির্বাচিত সরকারও সেরকমই আমাদের সংবাদপত্রের উপর কোনো আঘাত করবে না, সেই বিশ্বাস আমরা রাখতে পারি। আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ।